পাবনার এক রহস্যময়ী তরুণীকে ঘিরে ৯০-এর দশকের শেষ দিকে তৈরি হয়েছিল তুমুল আলোড়ন। মানব পাচারের শিকার, স্বামীর প্রতারণা, সন্তান হারানোর বেদনাময় কাহিনী, সব মিলিয়ে তার গল্প কাঁদিয়েছিল সাংবাদিক থেকে মানবাধিকার কর্মী সবার চোখ। কিন্তু তদন্তের এক পর্যায়ে জানা যায় পুরো ঘটনাই ছিল বানানো। বাস্তবতা ছিল আরো জটিল, আরো অন্ধকার। ঘটনার শুরু ১৯৯৮ সালের মার্চে। মাদক ও চোরা কারবার নিয়ে রিপোর্ট করতে গিয়ে এক সাংবাদিক পৌঁছান পাবনার ঈশ্বরদীতে। সে সময় অঞ্চলটি ছিল চোরা কারবারিদের শক্ত ঘাঁটি। স্থানীয়দের পরামর্শে তিনি পাবনায় গিয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। সেখানেই হঠাৎ উঠে আসে এক ভিন্ন প্রসঙ্গ। পাবনা মানসিক হাসপাতালে থাকা এক তরুণী, যাকে একটি মানবাধিকার সংস্থা ঢাকায় নিয়ে যেতে চায়। পরদিন ঢাকায় এসে জানা যায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ওই তরুণীকে ইতোমধ্যে রাজনীতিতে নিয়ে এসেছে। ৩৪ বিজয়নগরে সংস্থার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হন একদল সাংবাদিক। সেখানে সামনে আনা হয় তরুণীকে। নিজেকে পরিচয় দেন তানিয়া পারভিন টুম্পা হিসাবে। এরপর শুরু হয় তার হৃদয় বিদারক গল্প। তিনি দাবি করেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাধানগর তার বাড়ি। ছোটবেলায় মা মারা যান, পরে সৎ মায়ের নির্যাতনে বড় হন। মামার বাড়িতে থাকা অবস্থায় বিয়ে হয় এক হাসপাতাল কর্মীর সঙ্গে। সংসার ভালোই চলছিল, সন্তানের জন্মও হয়। কিন্তু এক দুর্ঘটনায় শিশু সন্তানের মৃত্যু তার জীবন উলটপালট করে দেয়। এর কিছুদিন পর স্বামী তাকে ঢাকায় এনে একটি হোটেলে রেখে পালিয়ে যায়। পরে জানতে পারেন তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। সেখান থেকে পালিয়ে শুরু হয় তার দীর্ঘ ভাসমান জীবন। ঢাকা থেকে মাগুরা, সেখান থেকে চুয়াডাঙ্গা, শেষ পর্যন্ত আত্মহত্যার উদ্দেশ্যে রেল লাইনে দাঁড়িয়ে থাকলেও স্থানীয়দের সন্দেহে ধরা পড়ে যান। নিজেকে বাঁচাতে তখন পাগলের অভিনয় করেন। পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে পাঠানো হয় পাবনা মানসিক হাসপাতালে। ৩ বছর সেখানেই ছিলেন তিনি। এই গল্প শুনে উপস্থিত সবার চোখে জল আসে। সংবাদ মাধ্যমে তা প্রকাশের পর তোলপাড় শুরু হয়। আইন শৃঙ্খলা বাহিনীও নড়ে চড়ে বসে। উচ্চ পর্যায়ের নির্দেশে তদন্তে নামে সিআইডি। টুম্পার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে সেলিম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। কিন্তু এখানেই শুরু হয় মোড় ঘোরানোর অধ্যায়। জিজ্ঞাসাবাদে সেলিম সব অভিযোগ অস্বীকার করেন। স্থানীয় লোকজনও তার পক্ষ নেয়। এতে তদন্তে সন্দেহ তৈরি হয়। এদিকে টুম্পার আচরণও ক্রমে অস্বাভাবিক হয়ে উঠতে থাকে। কখনো আত্মহত্যা চেষ্টা, কখনো অদ্ভুত আচরণ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে। শেষ পর্যন্ত একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নেওয়া হলে ভেঙে পড়ে টুম্পার গল্প। তিনি স্বীকার করেন সবটাই বানানো। তার দেওয়া কোনো তথ্যই সত্য নয়। সেলিম নামের কাউকে তিনি চেনেন না। তদন্তে বেরিয়ে আসে আরো ভিন্ন বাস্তবতা। টুম্পার জন্ম ও বেড়ে ওঠা ঈশ্বরদীর একটি পতিতালয়। পরে সেই এলাকা উচ্ছেদ হলে তিনি জড়িয়ে পড়েন চোরাচালান চক্রের সঙ্গে। একসময় পুলিশের অভিযানের মুখে পড়ে নিজেকে বাঁচাতে পাগল সেজে ফেলেন। সেই সূত্রেই পৌঁছে যান মানসিক হাসপাতালে। সমাজে গ্রহণযোগ্যতা না থাকার ভয় থেকেই তিনি নিজের জন্য একটি নতুন পরিচয় বানিয়ে নিয়েছিলেন। একটি করুণ সহানুভূতি আদায়ের গল্প। কিন্তু সেই গল্পই শেষ পর্যন্ত তাকে আরো বিপদে ফেলে। তদন্ত থেমে যায়। ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করে মুক্তি দেওয়া হয় সেলিমকে, আর টুম্পাকে রাখা হয় একটি আশ্রয় কেন্দ্রে। কিন্তু এখানেই শেষ নয়। প্রায় ১.৫ বছর পর ফলো আপ করতে গিয়ে জানা যায় টুম্পা আর সেখানে নেই। একদিন হঠাৎ করেই তিনি পালিয়ে গেছেন। এরপর আর তার কোনো খোঁজ মেলেনি। অন্ধকার থেকে উঠে আসা এক জীবন, মিথ্যার জালে তৈরি এক পরিচয়, শেষ পর্যন্ত আবার অন্ধকারে হারিয়ে যায়। এই ঘটনাটি শুধু একটি ভুয়া গল্প নয়, বরং সমাজের প্রান্তিক জীবনের নির্মম বাস্তবতার এক প্রতিচ্ছবি, যেখানে সত্য মিথ্যার সীমারেখা অনেক সময়ই অস্পষ্ট হয়ে যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।